আসলাম ঘুরতে। এটা হচ্ছে ঠাকুরগাঁ জেলার বালিরাঙ্গা উপজেলা আমজানখোর ইউনিয়নে হরিণমারি সীমান্তে এলাকায় মুন্ডুমালা গ্রামে অবস্থিত একটি আম গাছ। তো এটা হচ্ছে এশিয়া জগতের সবচাইতে বড় আম গাছ আর বেশি অনেক বয়স্ক একটি আম গাছ। তো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে। এখানে প্রচুর পরিমাণ আম আছে গাছে। তো এখানে এই গাছে প্রায় আপনার 1 থেকে 150 মণ আম পাওয়া যায় প্রতি বছরে। তো গাছটা আছে প্রায় 2 থেকে 3 বিঘে জায়গা নিয়ে গাছটা আছে। তো আর এখানে আসার জন্য আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আসতে পারবেন। তো আপনাদের আসতে হবে প্রথমে ঠাকুরগাঁ জেলায় আসার পরে বালিরাঙ্গা উপজেলা অর্থাৎ বালিরাঙ্গা থানায় আসলে ওখানে সবাই জানে যে আম গাছটা কোথায়। এখানে এই আম গাছ বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি আম গাছ, আর সবাই চেনে যে এটা কোন জায়গায়। তো আপনারা যারা না চেনেন, নতুনভাবে আসতে চাচ্ছেন ঘুরতে এখানে দেখতে, তারা আসতে পারবেন। এই আম গাছটি আনুমানিক বয়স প্রায় 300 বছর। জানা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পাওয়া গেছে যে এটা প্রায় 300 বছর আগের পুরনো হলেও উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মানুষ এখানে আসে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আসে। তো এইখানে আমার আসার পরে একটা জিনিস ভালো লাগছে যে আমরা এমন সময় আসছি যে প্রচুর আম আছে গাছে, প্রচুর আম আছে গাছে। আর আমের যে শাখা, এই যে ডাল, যে বড় বড় যে শাখাগুলো, এই ডালগুলো প্রচুরভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। আর এই গাছের গোড়াটা অনেক বড়। সেটা হয়তো আমি জানা মতে এত বড় আম গাছ কোথাও দেখি নাই আগে পরে। তো বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগলো। আর আমি এখানে আসছি ঘোরার জন্য, দেখার জন্য, যে ঐতিহাসিক কিছু দেখার জন্য। তো এই আম গাছটি কে কখন লাগিয়েছে, কত বছর আগে লাগিয়েছে, আমি বিশেষ করে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই আম গাছটা কে রোপণ করছে। হয়তো 300 বছর আগে কোনো মানুষ লাগানোর পরে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এরকম হয়েছে। আর এই যে যে ডালগুলো, সেটা কিন্তু মাটি দিয়ে অবস্থান করছে। আর অনেক বড়, বিশাল বড়, প্রায় আপনার তো বললাম প্রায় 2-3 বিঘা জায়গা নিয়ে আছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ঠাকুরগাঁ আসবেন ঘুরতে। ঠাকুরগাঁ জেলায় বালিরাঙ্গা উপজেলা, বালিরাঙ্গা থানায় আসলে আপনি এই আম গাছটা দেখতে পারবেন। তো এই আম গাছের পাশাপাশি এখানে যে সুন্দর যে রাস্তা আর যে দৃশ্য, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখেন যে এখানকার সব কিছুই ভালো লাগে, আবহাওয়া ভালো লাগে। তবে ঠান্ডার সময় আসলে ভালো হবে না, কারণ এই সময় আসতে হবে। এই সময় আসলে প্রচুর আম দেখা যায় গাছে, আর এই জন্য বেশি ভালো লাগে। তবে এখানে একটা সমস্যা আছে, যদি একটা আম ছিঁড়েন তাহলে কিন্তু 500 টাকা জরিমানা। তবে আম ছিঁড়া যাবে না, কিন্তু এখানে আমের দাম খুবই কম, কিন্তু জরিমানাটা একটু বেশি। যেমন মনে করেন যে আপনার 1 কেজি আম 10 টাকা, হয়তো 20 টাকার মধ্যে পাওয়া যাবে, কিন্তু একটা আম গাছ থেকে ছিঁড়লে 500 টাকা জরিমানা দেওয়া লাগবে। কেউ আম ছিঁড়া চিন্তা ভাবনা করবেন না। বিশেষ করে যারা আসবেন, এই যে আম পড়ি আছে দেখেন, নিচে অনেক আম পড়ি আছে পাওয়া যায়। তো হয়তো বিভিন্ন রকম ভাবেতে আমগুলো পড়ে যায় অনেক সময়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পিআইডি টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আমরা যে আম গাছ দেখতে আসছি, সেই আম গাছ জুড়ে একটা মেলাও আছে এখানে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়, খাবার দাবার সব কিছু পাওয়া যায়। তো আপনারা এখানে আসলে কোনো অসুবিধা হবে না। এখানে মেলা আছে, যা মন চায় তা কিনতে পারবেন, দেখতে পারবেন। আবার একটা নাগরদোলাও আছে, আর গান বাজনার আয়োজন করাও আছে। এখানে মোটামুটি একটা পার্কের মতো, ছোটোখাটো একটা পার্কের মতো। এখানে খাবারের দোকান আছে, ফুচকা, চটপটি সব কিছু পাওয়া যায়। 1 মিনিট এখনো হয় নাই রে। 1 মিনিট লাগবে না, কাটবে।